আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোন, রমজান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে, অথবা আমরা হয়তো রহমতের এই মাসের ভেতরেই অবস্থান করছি। চারদিকে ইবাদতের আমেজ, সবাই রোজা রাখছে, তিলাওয়াত করছে। ঠিক এমন সময় হঠাৎ করে আপনার মাসিক বা পিরিয়ড শুরু হয়ে গেল। মনিকে খুব কষ্ট হচ্ছে, নিজেকে কি অপরাধী মনে হচ্ছে? হয়তো ভাবছেন, হায় আল্লাহ, আমার রোজাটা কি নষ্ট হয়ে গেল? আমি কি এই বরকত থেকে বঞ্চিত হলাম? বোন আমার, থামুন। আপনার এই মন খারাপ করা, এই হাহাকার, এটাও আল্লাহর প্রতি আপনার ভালোবাসারই প্রমাণ। কিন্তু জেনে রাখুন, আপনার মাসিক বা হায়েজ কোনো অপরাধ নয়, এটি কোনো শাস্তিও নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে নারী জাতির জন্য নির্ধারিত একটি ফিকহি বিধান। আজকের এই ভিডিওতে আমরা জানব, রমজান মাসে মাসিক হলে হানাফি মাযহাবের আলোকে আপনার করণীয় কি, কিভাবে এই দিনগুলো কাটাবেন, আর এই অবস্থায় রোজা বা ইবাদতের সঠিক মাসালাগুলো কি। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল সিস্টার্স ফিক ফোরামে। আমি আপনাদের বোন উম্মে হাবিবা। আজ কথা বলবো রমজানে নারীদের বিশেষ দিনগুলোর ফিকহি বিধান নিয়ে। প্রিয় বোন, প্রথমেই আমাদের বুঝতে হবে মাসিক বা হায়েজ নারীদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের কন্যাদের অর্থাৎ নারীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সহিহ বুখারী। সুতরাং রমজানে মাসিক হওয়া মানে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট, এমনটা ভাবা শয়তানের ধোঁকা। আল্লাহ যেমন আপনাকে নামাজ ও রোজা আদায়ের হুকুম দিয়েছেন, ঠিক তেমনি বিশেষ দিনগুলোতে নামাজ ও রোজা ছেড়ে দেওয়ারও হুকুম দিয়েছেন। এই ছেড়ে দেওয়ার মধ্যেও আল্লাহর আনুগত্য বা ইবাদত রয়েছে। শরীয়ত নারীদের ওপর কত সহজতা দিয়েছে দেখুন। অসুস্থতা ও দুর্বলতার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সময় আপনাকে রোজা রাখার কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। তাই এই সময়টিকে বোঝা মনে না করে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করুন। এখন আসুন আমরা হানাফি মাযহাবের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা জেনে নিই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মাসালা ১, রোজা রাখা হারাম। মাসিক বা হায়েজ অবস্থায় রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। যদি কোনো বোন লজ্জা বা আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থায় রোজা রাখেন, তবে তার রোজা তো হবেই না, বরং হারাম কাজ করার কারণে তিনি গুনাহগার হবেন। মাসালা ২, রোজা অবস্থায় মাসিক শুরু হলে। যদি আপনি রোজা রেখেছেন কিন্তু ইফতারের কিছুক্ষণ আগে, এমনকি সূর্য ডোবার ১ মিনিট আগেও আপনার মাসিক শুরু হয়, তবে আপনার সেই রোজাটি ভেঙে যাবে। হানাফি মাযহাব মতে এই রোজাটি আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে। তবে এতে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটা আপনার নিয়ন্ত্রণে নেই। মাসালা ৩, কাজা আদায়ের বিধান। রমজান চলে যাওয়ার পর অন্য সময় আপনার সুবিধামতো এই ভাঙা রোজাগুলো কাজা করে নিতে হবে। একাধারে বা লাগাতার রাখতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি চাইলে গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন, মাসিকের কারণে ছুটে যাওয়া নামাজের কোনো কাজা নেই। নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা মাফ করেননি। রোজা কাজা করতে হবে। প্রিয় বোন, মাসিক অবস্থায় আমাদের জন্য কিছু ইবাদত নির্দিষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো কি কি? ১, নামাজ পড়া। এই সময় ফরজ নফল কোনো নামাজই পড়া যাবে না, এমনকি সিজদায় তিলাওয়াত বা শুকরিয়ার সিজদাও দেওয়া যাবে না। ২, কুরআন স্পর্শ করা ও তিলাওয়াত করা। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী মাসিক অবস্থায় কুরআন শরীফ সরাসরি স্পর্শ করা এবং মুখে উচ্চারণ করে তিলাওয়াত করা নিষিদ্ধ। তবে যদি কুরআনের কোনো আয়াত দোয়ার অর্থে পড়া হয়, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি, তবে তা দোয়া হিসেবে পড়া জায়েজ আছে, তিলাওয়াতের নিয়তি নয়। ৩, মসজিদে প্রবেশ। মাসিক অবস্থায় মসজিদে প্রবেশ করা বা অবস্থান করা জায়েজ নেই। তবে একান্ত বাধ্য হলে, যেমন রাস্তা পারাপারের জন্য এদিক থেকে ওদিক যাওয়া ছাড়া উপায় নেই, তখন ভিন্ন কথা, কিন্তু সচরাচর ইবাদতির জন্য বসা যাবে না। ৪, তাওয়াফ করা। হজ বা উমরায় গেলে এই অবস্থায় তাওয়াফ করা নিষিদ্ধ। অনেকে ভাবেন মাসিক হয়েছে মানে এখন আমার ছুটি, কোনো ইবাদত নেই। এটা ভুল ধারণা। আপনি নামাজ ছাড়ছেন ঠিকই, কিন্তু আপনি তো মুমিন। মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে এক মুহূর্তের জন্যও ছিন্ন হয় না। তাহলে এই সময় আপনি কি করবেন? ১, বেশি বেশি জিকির ও ইস্তেগফার করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো অনবরত করতে থাকুন। বিশেষ করে ইফতার ও সাহরির সময় ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ। ২, দরুদ শরীফ। সবচেয়ে বড় আমল হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা। এর কোনো অজু বা পবিত্রতার শর্ত নেই। চলতে ফিরতে মনে মনে দরুদ পড়ুন। ৩, দোয়া করা। হাত তুলে বা মনে মনে আল্লাহর কাছে যা খুশি চান। দোয়ার জন্য অজু শর্ত নয়। বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই রোজাদার না হলেও ওই সময়ে দোয়া করবেন।
4. দিনী আলোচনা শোনা। আপনি কুরআন তিলাওয়াত শুনতে পারেন, ইসলামিক লেকচার শুনতে পারেন, এতে কোনো নিষেধ নেই। 5. রোজাদারদের খেদমত। এটি বিশাল সওয়াবের কাজ। প্রিয় বোন, আপনি যদি শরীর খারাপ নিয়েও ঘরের রোজাদার সদস্যদের জন্য ইফতার বা সাহারি প্রস্তুত করেন, আল্লাহ আপনাকে এর জন্য অঢেল প্রতিদান দেবেন। হাদিসে রোজাদারকে ইফতার করানোর অনেক ফজিলত এসেছে। একটি খুব বাস্তবিক প্রশ্ন আসে, আমি তো রোজা নেই, আমি কি সবার সামনে খাবো? হানাফি মাঝহাবের আদব হল রমজান মাসের সম্মানে দিনের বেলা প্রাপ্তবয়স্ক কেউ মাসিক বা অসুস্থতার কারণে রোজা না থাকলেও জনসম্মুখে পানাহার করবে না। আপনি আপনার ঘরের গোপনীয়তায় বা আড়ালে পানাহার করবেন, যাতে রোজার আবহ ক্ষুণ্ণ না হয় এবং ছোট বাচ্চারা বিভ্রান্ত না হয়। আর সাহারি, আপনি চাইলে পরিবারের সাথে সাহারিতে উঠতে পারেন, এতে বরকত আছে। আপনি সাহারির সময় উঠে তাহাজ্জুদের ওয়াক্তে বসে বসে ইস্তেগফার করতে পারেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতে পারেন। এই খিদমতটুকুও ইবাদত। ইফতারের সময় সবার সাথে দস্তরখানে বসবেন। যদিও আপনি রোজা নেই, কিন্তু রোজাদারদের সাথে বসে দোয়া করলে এবং তাদের মুখে হাসি ফোটালে আল্লাহ খুশি হন। নিজেকে গুটিয়ে রাখবেন না। মাসিক শেষ হওয়ার পর পবিত্রতা অর্জন নিয়ে আমাদের বোনদের মাঝে কিছু অস্পষ্টতা থাকে। লক্ষ্য করুন, রক্তস্রাব বা ব্লিডিং পুরোপুরি বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ। যদি রক্তস্রাব সাহারির শেষ সময়ের আগে বন্ধ হয় এবং আপনি গোসল করে বা গোসল না করেও শুধু নিয়ত করে রোজা শুরু করেন, তবে আপনার রোজা হয়ে যাবে। গোসল পরে করে নিলেও হবে, তবে ফজরের নামাজের আগে করে নেওয়া উত্তম। আর যদি রক্তস্রাব দিনের বেলা বন্ধ হয়, হানাফি মাঝহাবের মাসালা হল রমজান মাসে দিনের যে অংশেই আপনি পবিত্র হন না কেন, দিনের বাকি অংশটুকু আপনাকে রোজাদারের মতো পানাহার থেকে বিরত থাকতে হবে। এটাকে বলা হয় ইমসাক, অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ রেখে রোজাদারদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। তবে এই দিনটির রোজা পরে কাজা করতেই হবে, কারণ আপনি সকাল থেকে রোজা ছিলেন না। এটি রমজানের পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন। সমাজে কিছু কথা প্রচলিত আছে, রমজানে মাসিক হওয়া অশুভ বা কপাল খারাপ, নাউজুবিল্লা, এসব কুসংস্কার। প্রিয় বোন, আপনি আল্লাহর হুকুম মানছেন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আপনি পড়েছেন, সাওয়াব পেয়েছেন। আল্লাহ এখন বলেছেন নামাজ পড়ো না, আপনি পড়ছেন না, এতেও আপনি হুকুম মানার সাওয়াব পাচ্ছেন, ইনশাআল্লাহ। আপনার নিয়ত যদি এমন থাকে যে হায়, আমি যদি পবিত্র থাকতাম তাহলে কতই না সুন্দর করে তারাবিহ পড়তাম, কুরআন খতম করতাম, তাহলে বিশ্বাস করুন, আল্লাহ তাআলা আপনার এই খাঁটি নিয়তের কারণে আপনাকে পূর্ণ ইবাদতের সওয়াব দান করতে পারেন। আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নেই। তাই মন খারাপ করবেন না। এই দিনগুলোকে বিশ্রাম হিসেবে নিন এবং শারীরিক সুস্থতার দিকে নজর দিন, যাতে পবিত্র হওয়ার পর দ্বিগুণ উৎসাহে ইবাদত করতে পারেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। হে আমার বোন, রমজান হল তাকওয়া অর্জনের মাস। তাকওয়া মানে আল্লাহর ভয় এবং ভালোবাসা। আপনি যখন মাসিকের কারণে আল্লাহর নিষেধ মেনে খাবার খাচ্ছেন বা নামাজ ছাড়ছেন, সেটাই আপনার তাকওয়া। আসুন, আমরা আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকি। আল্লাহ আমাদের সকল বোনকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন, আমাদের অসুস্থতা ও দুর্বলতাকে মাফ করুন এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন। আমিন। ভিডিওটি আপনার মা, বোন, ভাবি বা বান্ধবীদের সাথে শেয়ার করে তাদেরও এই মাসালাগুলো জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো বোন তার হতাশা কাটিয়ে ইবাদতের সঠিক পথ খুঁজে পাবেন। মাসালা নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে শালীন ভাষায় কমেন্ট করতে পারেন। আমাদের সিস্টার্স ফিক ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনী ইলম অর্জনে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমান ও স্বাস্থ্যের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।